যখন কোন একটা রেফারেন্স লিখবো আর্টিকেলের শেষে রেফারেন্সের লিস্টে, তখন আমাকে লিখতে হবে অথার্স নেম, আর্টিকেল টাইটেল, তারপরে জার্নাল নেম, ইয়ার অফ পাবলিকেশন, ভলিউম, ইস্যু নাম্বার, স্টার্টিং পেজ এবং এন্ডিং পেজ। তো ধরেন আমি লেখা শুরু করলাম, তাহলে প্রথমে লিখবো আমি অথার্স নেম। এটা আমি সহজ করার জন্য কপি করে রাখছি। তারপর একটা ফুল স্টপ দিলাম, তারপরে দেব আর্টিকেলের টাইটেল, যে আর্টিকেলে এই তথ্যটা ছিল সেই আর্টিকেলে টাইটেলটা দেব এইভাবে। আচ্ছা, তারপরে লাস্টে একটা ফুল স্টপ দেব, তারপরে দেব জার্নালের নাম দেব। এই যে এইটুকু হলো জার্নালের নাম, যে ঢাকা মেড কলেজ, জার্নাল অফ ঢাকা মেডিকেল কলেজ সংক্ষেপে লিখছে, এখানে আমি লিখলাম। তারপরে ইয়ার দেব, এই যে ইয়ার হচ্ছে 1970, 1970, এটা লিখলাম। এখানে এই যে ইয়ার লিখলাম, ইয়ার জার্নালের পরে কিছু না দিয়ে ইয়ার লিখলাম, এইভাবে হয়। অথবা এখানে একটা ফুল স্টপ দেয়, বেশিরভাগই দেখা যাচ্ছে যে এখানে এই ফুল স্টপটা দেয় না। এরপরে ইয়ার যেখানে শেষ হলো, এইখানে একটা দেবো আমি এই সেমিকোলন। এরপরে কিন্তু ফুল স্টপ দেওয়া হয়েছে, তারপরে জার্নালের পরে কিছু দেওয়া হয় নাই, ইয়ারের পরে একটা সেমিকোলন দেওয়া হয়েছে, তারপরে একটা স্পেস দেওয়া হয়েছে। তারপরে আমি লিখবো ভলিউম, ভলিউমে যে 19 ভলিউম আর কি, এই লিখলাম। তারপর একটা কোলন দেব, এটা হলো কোলন। তো কোলনের পরে এটার পরে ভলিউমের পরে আমি ইস্যু দিব, এটা আবার ব্র্যাকেটের ভিতরে দেব, এই যে এরকম ব্র্যাকেটের ভিতরে দেব। তারপরে একটা কোলন দেব, কোলনের পরে স্টার্টিং পেজ, তারপর একটা হাইফেন দিব, তারপরে এন্ডিং পেজ। এইটা হলো রেফারেন্স লেখার নিয়ম, জার্নাল থেকে রেফারেন্স লেখার নিয়ম। তো যখন অনেকগুলো থাকে তখন যে নাম্বারিং করে দিতে হয়, 1 2 3 করে দিতে হয় এরকম। আরেকটা হলে এইভাবে লিখতে হবে 2, এরকম। আজকে শুধু একটা শিখাইলাম। ধন্যবাদ।